হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর এটা ছিল চাঁদ রাতের ব্লগ। আমি ধীরে ধীরে চাঁদ রাত, ঈদের দেন ঈদের পরে কি কি করেছি, কোথায় দাওয়াত খেতে গিয়েছি, কি করেছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এনিওয়েজ গাইস, তো আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাইরে এসে দেখি এখানে আমার ছোট বোন আমার চাচাতো বোনকে মেহেদি পড়াচ্ছি। আমার অবশ্য আজকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, প্রায় 1:30টার মতো বেজে গেছে। রিসেন্টলি আমি এত দেরি করে উঠি না, আজকে কেন জানি দেরি হয়ে গেল। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু এবার কাউকে মেহেদি পরাইনি, আমার ছোট বোন তাও সবাইকে মেহেদি পরে দিচ্ছি। ও থাকাতে আমি এক প্রকার বেঁচেই গিয়েছি। আর আমি যেহেতু লেট করে উঠেছি, তাই খুব দ্রুতই শাওয়ারটা নিয়ে নিলাম। তারপর একটু সুন্দর করে সাজুগুজু করেছি, আর সাথে একটা নথও পরেছিলাম। নথ পরে অ্যাকচুয়ালি কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করে জানান। দেন আমি আর কিছুই করিনি, আর শুয়ে থাকতে থাকতে এখানে ইফতারির অলমোস্ট সময় হয়ে গিয়েছে। সেদিন ছিল আমাদের লাস্ট ইফতার। কয়েকদিন যাবতে আমার অনেক গ্রিল খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, কিন্তু যেহেতু সারাদিন রোজা রেখে একটু ভালো খাবারটাই খাওয়া উচিত, তাই আম্মু এটাকে একদমই প্রেফার করতেছিল না। বাট যেহেতু আজকে লাস্ট ইফতার, ভাবলাম কেননা আজকেই খাওয়া যায়। আজকে আমাদের ইফতারিতে এই শর্টকাট মেনুই আছে, আর সাথে আমার ভাবি এখানে চাপড়ি দিয়েছিল, সাথে ছিল আনারসের শরবত। বাই দ্য ওয়ে গাইস, আমি এই সারা রোজার মাসে পাইনাপেল জুসটা খেয়েছি, মানে আমি এটা প্রতিদিনই খেয়েছি। আমার কাছে এত বেশি পরিমাণে ভালো লাগে। কার কাছে পাইনাপেল জুস ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এটা রেসিপি লাগলেও কিন্তু কমেন্ট করে জানিও, আমি দিয়ে দিই। তো অলরেডি কিন্তু আজানও হয়ে গিয়েছে, আর আমি শরবত খেয়ে নিলাম, আর সাথে এখন আমি ভাবির চাপড়ি খাচ্ছি। আমি আর আমার আম্মুই বাসায় এরকম ভর্তা, চাপড়ি, খুদের ভাকা এসব পছন্দ করি, আর এটা এত বেশি পরিমাণে মজা হয়েছিল। জানি আমার এই ব্লগটা আমার ভাবি দেখবে, তো তোমাকে থ্যাংক ইউ সো মাচ এত মজার ভর্তা চাপড়ি বানিয়ে খাওয়ানোর জন্য। সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর এখন আমি মেহেদি পরবো, আর অ্যাজ ইউজুয়াল আমি কাশ্মীর মেহেদিটাই চুজ করেছি। তুমি চিন্তা করেছিলাম অর্গানিক মেহেদি পরবো, বাট কোনো একটা কারণবশত সেটা আর দেওয়া হচ্ছে না। কাশ্মীর মেহেদিটা কিন্তু ইনস্ট্যান্ট একটা কালারের জন্য একদম বেস্ট। আমি কাবেরিটার থেকে কাশ্মীরিটা বেশি পছন্দ করি, আর সব সময় আমার হাতে কাশ্মীরি রঙই থাকে। ইভেন আমার নখের মেহেদিও কাশ্মীর মেহেদি, খুব সুন্দর একটা কালার আসে। যাই হোক, তো আমি এখানে মেহেদি পরে নিচ্ছিলাম। এমনিতে আমি আমার ডান হাতেও মেহেদি পরতে পারি বা হাত দিয়ে, তো এবার ইচ্ছা হলো যে আমি আমার ছোট বোনকে দিয়ে সুন্দর করে বা হাতে মেহেদিটা দেওয়াই, যেহেতু ও খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। ওর মেহেদি দেওয়াটা ইদানিং একটুখানি ভালো হচ্ছে, আর খুবই নিখুঁত ভাবে দেয়। প্রথমে যদিও একটু হিচকিচ করতেছিল, কারণ আমার হাতে মেহেদি নষ্ট হয়ে গেলে আবার আমি অনেক বকা দিব এই জন্য, কিন্তু না, খুব সুন্দর করে দিচ্ছিল। আর এটা ছিল মেহেদির ফাইনাল লুক। তো আমার ডান হাতের মেহেদিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। তো ডান হাতের মেহেদি শুকানোর পর এখানে আমি আমার বা হাতের তালুতে মেহেদি দিয়ে নিচ্ছি, মানে আমার মেহেদি দেওয়া এখানে শেষ। আর ওপরে আমি আমার হাজবেন্ডের নামও লিখেছি। আর পেছনে দেখেন আমার বিড়ালটা কি একটা অ্যাটিটিউড নিয়ে বসে আছে। ওর আবার ইদানিং দেখতেছি খুবই অ্যাটিটিউড নিয়ে থাকে সব জায়গায়, তবে কেন সেটা জানি না। এনিওয়েজ গাইস, তো এখানে আমার 2 হাতে মেহেদি পরা শেষ, আর আমি যে মেহেদিটা দিয়েছিলাম আমার বা হাতের ওপর,